আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর وقال تعالى من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله প্রশংসা মহান আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জুমার দিন মহান রব্বুল আলামিনের অশেষ অনুগ্রহে আমরা তার ঘরে আসার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। আজ বিশ্বব্যাপী মুসলিম উম্মার যে বিপর্যয়, আকীদার অবক্ষয়, ইলমের অবক্ষয়, আমরা এই সমস্ত বিষয়ে একটু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশ, এই দেশটাতে কাগজে কলমে খাতায় মিডিয়ায় সব জায়গায় 90% উপরে মুসলিম। এটা হলো একটা লিখিত কথা, বোঝা যাচ্ছে কথা। এই দেশে কত ভাগের উপরে মুসলমান? 90। আমি কম ধরলাম, 92 বলে তো ধরলাম 90% মুসলিম। খাতা প্রমাণ করে, কলম প্রমাণ করে, সব জায়গায় মিডিয়া নিউজ আমরা মেনে নিয়েছি 90% উপরে আমরা মুসলমান। এই 90% উপরে যারা মুসলমান, এই দেশের সবচেয়ে জনপ্রিয় ইসলামের নাম হলো সিলেটের শাহজালালের ড্যাগ আর খান জাহান আলীর কুমির। এর থেকে দামি ইসলাম বাংলাদেশে নাই, এটা আপনি মনে রাখতে হবে। স্বপ্নে একটা লোক গরু দেখছে, স্বপ্নের গরু দেখা যেমন স্বপ্ন ভেঙে গেলে গরু শেষ। তা আমাদের দেশে কে এই কাজ করছে তা আমরা জানি না, যে খাতা কলমে লিখে রাখছে 90% মুসলমান। এর থেকে মিথ্যা কথা, এর থেকে বাজে কথা, এর থেকে নোংরা কথা বাংলার ইতিহাসে নাই, পুরা বাজে কথা। এই 90% মুসলমানকে যদি তাওহীদের মানদণ্ডে সিরিয়াল করেন, শতকরা 2 জন মানুষ টিকবে না মুসলিম হিসেবে। দায়িত্ব নিয়ে বলতেছি আমরা, 2 জন টিকবে না। মাজার পূজা বাদ দিলে, কবর পূজা বাদ দিলে, শিরিক বাদ দিলে, বেদাত বাদ দিলে কিচ্ছু থাকে না এই জাতির। এরপরেও আমাদেরকে গল্প শোনানো হয়েছে, আমরা সেগুলোই নিয়ে বেড়াচ্ছি শত শত বছর। একটা মাজারের ড্যাগের কত পাওয়ার, আমার মতো লোকের 1 লাখ খুতবার এত পাওয়ার নাই। সারা দেশে এত কড়া বক্তব্য দিয়েছে, আমাদের বক্তব্য শাহজালালের ড্যাগের কাছে অসহায়। একটা ডিসি, জেলা পর্যায়ের সবচেয়ে বড় দায়িত্বশীলের একজন, একটা ডিসি পর্যন্ত অসহায় একটা ড্যাগের কাছে। অথচ তিনি আহলে হাদিসও না, উনি দিন ধর্ম হয়তো ভালো বোঝেও না, উনি বলেও নাই যে মাজার পূজা শিরক, মাজারে সেজদা দিলে ঈমান হারা হয়, কিচ্ছু বলে নাই। উনি শুধু বলছে মাজারের টাকার স্বচ্ছতা চাই। এই কথাটুকুন বলার কারণে 1 রাতে তাকে ট্রান্সফার করে দিয়েছে। তো এই দেশে আমি যে শুরুতে বললাম সবচেয়ে দাম ইসলাম হলো শাহজালালের ড্যাগ, কথা কি মিলতেছে নাকি বলেন? খান জাহান আলীর মাজারে অবলা প্রাণী, তার আমরা দোষ দেব না। কুমিরের আবার কি দোষ? কুমিরের সামনে বাচ্চা মানুষ গেলেও খায় ফেলবে, একটা কুকুর গেলেও খাবে, একটা ছাগল গেলেও খাবে। ও তো আর বোঝে না মানতের কোনটা আর হলে এমনি দেওয়া কোনটা, ও তো জানে না। ওর কাছে চিড়িয়াখানায় কি আর ওই খান জাহান আলীর মাজারে কি। খান জাহান আলীর মাজারে দীর্ঘদিন কুমির পূজা করা হয়। প্রতিবন্ধী বাচ্চাকে নিয়ে কুমিরের মাথার উপরে পানিতে হাত দিয়ে কপাল মোছে বরকতের আশায়। গরু ছাগল মুরগি নিয়ে জাতটা ধলা পাহাড় খাইয়ে যাবে, তার কপাল ভালো, তার আগামী বছর একটা ছেলে হবে, এই আশায় আসে। লাখ লাখ মানুষ ঈমান হারা করে বাড়ি চলে যায়। সেই কুমিরের পেটে একটা নিষ্পাপ ছোট বাচ্চা মেয়ে গেল, তখন সারা দেশের লোকের টনক নড়ে গেল, মিডিয়া নড়ে গেল। তখন প্রশাসনিকভাবে ওই কুমিরকে বেঁধে ধরে নিয়ে চিড়িয়াখানায় দিয়ে দেওয়া হলো প্রাণী সম্পদ অধিদপ্তরে। ভালো হয়েছে না খারাপ হয়েছে? কথা বুঝে শুনে বলবেন।
না বুঝে চুপ থাকবেন। ওই যে কুমিরটা ধরে নিয়ে আসলো নিরাপদ জায়গায়, এটা ভালো করছে না খারাপ করছে? ভালো করছে, তাই না? এই ভালোটা সহ্য করতে না পেরে আমার চাইতে বড় দাড়ি, আমার থেকে বড় টুপি, বিশাল বড় একটা হুজুরদের গ্রুপ, তারা পিছনে ব্যানার টানিয়ে রাস্তায় মিছিল করতেছে, সংবাদ সম্মেলন করতেছে যে আমরা আমাদের কুমিরকে ফেরত চাই। 700 বছরের ঐতিহ্য আল্লাহর ওলির কুমির, নাউজুবিল্লাহ মিন যালিক। এটা হলো বাংলাদেশ। এর আগে তো এই মসজিদে খুতবা দেই নাই, নাকি বলেন? এমনি মোবাইলে হয়তো আমাদের দেখেন, কিন্তু আমরা যেমন আমরা ঠিক তেমনই থাকবো, নাকি আমরা একটু অন্যরকম খুতবা দেবো বলেন? আমরা যেমন ঠিক তেমনই কথা বলতে হবে আমাদের। আমরা ভাষা কথা জানি না, আমরা সত্য মিথ্যার মিশ্রণ জানি না, আমরা কোন রকম কোন হক বাতিলের মিশ্রণ জানি না, যা সত্য বলেই দেবো ইনশাআল্লাহ। তা আমার প্রশ্ন হলো, 90% উপরে যদি মুসলমান থাকতো, তো শাহজালালের মাজারে যারা সেজদা দিচ্ছে ওরা কারা? এতদিন জিকির চলতো মুখে, গত কয়েকদিন আগে চরমোনাই একটা জিকির ডেলিভারি দিয়েছে নিঃশ্বাসে, নাকের টান। মিথ্যা বললে সাক্ষী দেন কেউ, সত্য না মিথ্যা বলছি? নাক দিয়ে নতুন জিকির ডেলিভারি দিয়েছে এই অমানুষ। লক্ষ লক্ষ মুরিদ বলবো না, হাজার হাজার লক্ষ লক্ষ গাড়ি তার কাছে যায় শুধু তার সম্মেলনে মাহফিলের সময়। যে পরিমাণ বাস ওই ঠাকুরের দরবারে যায়, ওই পরিমাণ বাস গাবতলী, মহাখালী, আব্দুল্লাহপুর, টেকনিক্যাল কোনো জায়গায় এত বাস নাই, একদিনে হয় না। তো এই লোকগুলি কারা? বিবাড়িয়া, সিলেট, চট্টগ্রামে স্বাধীন মতো একজন আহলে হাদিস হিসাবে আমি গিয়ে মনের মতো দুইটা কথা বলে চলে আসবো, আমার তা সুযোগ নাই। পিঠের চামড়া তুলে দেবে। তাদের সবচেয়ে দামি ধর্ম হলো মিলাদ পড়া, কুলখানি করা, তাবিজ কবজ, মরা পীর, এই সমস্ত নারী ভুড়ি নিয়ে পড়ে আছে তারা। এরা কারা? তার মানে এই 90% মুসলমানের ভিতরে শাহজালালের ড্যাগের গ্রুপও আছে। এই 90% ভিতরে লালনের মন্দিরের গাঁজাখোররাও আছে। এই 90% ভিতরে চরমোনাইও আছে। এই 90% ভিতরে পাথর পূজারি, আটরশি, মাইজবান্ডারি, তারপরে সুরেশ্বরী সবাই আছে, যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা মাঝে মধ্যে জুমার নামাজে একটু আসে, অথবা জামাত যদি মিসও করে ঈদের নামাজে আসে। এদের কেউ একটা সিরিয়ালে এনে আমাদের বইতে লেখা যে আমরা 92% মুসলিম এই দেশে। এবার আপনি সত্যি করে বলেন, তাওহীদের মানদণ্ডে এর থেকে মিথ্যা কথা পৃথিবীতে হতে পারে? ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। শুধু ঈমান আনলে, কালেমা পড়লেই যদি তাকে মুসলমান বলা যেত, তাহলে এই কথাটা সত্য ছিল যে আসলেই বাংলাদেশে মুসলমান বেশি। কিন্তু সেম কথা সূরা ইউসুফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকচ করে দিচ্ছে। বলতেছে আমি আল্লাহ বলি নাই যে তারা ঈমান আনে নাই, আমি বলি নাই যে তারা কালেমা পড়ে নাই, তারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, তারা ঈমান এনেছে কথা ঠিক, এরপরেও অধিকাংশ মুশরিক। আমার শব্দকে ক্লিয়ার বোঝেন আপনারা? এরপরেও তারা কি বলেন তো মুখ দিয়ে? মুশরিক, তার মানে ঈমান নাই, কিন্তু পরে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে সকাল সন্ধ্যা হাজার হাজার বার, কিন্তু মুশরিক। তো এই দেশে কথা বলতে গিয়ে ভিতরটা ছিঁড়ে দেয়, মুসলমানদের দাওয়াতি কাজে বাধা দেয় মুসলমান। আর সারাদিন আমরা ব্যানার নিয়ে রাস্তায় বলতেছি যে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করব। আর ইসরায়েল তো প্রকাশ্য দুশমন, এরা তো ইসলামের প্রকাশ্য দুশমন, তাদের দুশমনী তো দেখা যায়। তারা মানুষের শরীরের ক্ষতি করতে পারে, ইমানের ক্ষতি করতে পারতেছে না। ফিলিস্তিনের নির্যাতিত, নির্মম, নিরীহ মুসলমান ভাই বোনদেরকে তারা কচু কাটা করতেছে, করে না? এতে ইমানের ক্ষতি করতে পারে নাই, শরীরের ক্ষতি করছে। ভাষা বুঝবেন কিন্তু আমার কথা। ওদেরকে মারিয়ে দিচ্ছে, দুনিয়ার ক্ষতি করতে পারতেছে, পরকালীন ক্ষতি করতে পারে নাই। যদি ধৈর্য ধারণ করতে পারে তারা জান্নাতে যাবে ইনশাল্লাহ। এই ফিলিস্তিনের মাজলুম ভাই বোনরা জান্নাতে যাবে ইনশাল্লাহ। পড়েন, ইনশাল্লাহ পড়েন না কেন? আর এই জালেমদের আল্লাহ শাস্তি দিবেন জাহান্নামে, এই সমস্ত ইহুদি খ্রিস্টান। কিন্তু আমার প্রশ্ন, এই সমস্ত ইহুদির থেকে, খ্রিস্টান থেকে ইসলামের বড় দুশমন হলো আমার মতো একটা হুজুর। এই জিরানি বাজারের আশপাশে হাজার হাজার মানুষের ভিতরে একটা ইহুদি পরিবার যদি থাকতো, 1 বছর পরিশ্রম করে 10টা ইহুদি বানাতে পারতো না। যে কোনো মুসলমান যদি জুমার নামাজও মাঝে মধ্যে পড়ে, সেও যদি শুনতো যে ওই লোকটা ইহুদি, তার কাছে যেত না। ও দাওয়াত দিলেও তার কথা শুনতো না, বলতে হবে না তুই তো ইহুদি, তোর কথা শুনবো কেন? নতুন করে আর একটা ইহুদি বানাতে তাকে 1 বছর লাগে। আর একটা হুজুর যখন জুমার খুতবায় দাঁড়িয়ে লাখ লাখ শ্রোতার সামনে, হাজার হাজার শ্রোতার সামনে জাল হাদিস বলে, মিথ্যা কথা বলে, শিরক চর্চা করে, তখন তার একটা বক্তব্যের মাধ্যমে নিরীহ মুসলমানদের ঈমান হারা হয় কিনা বলেন? তাহলে
ইহুদির থেকে বড় দুশমন ইসলামের মুসলিম নামধারী কিছু ভণ্ড আছে কিনা? আছে। কেন? কারণ ইহুদির কাছে কেউ ইসলাম আশা করে নেই, আর আমার মতো একটা হুজুরের কাছে ইসলাম আশা করে মানুষ নিজের গরু ছাগল মুরগি মানত করে নিয়ে চলে যাচ্ছে, কষ্টের টাকা নিয়ে চলে যাচ্ছে, বউটা পর্যন্ত নিয়ে যায় অনেক জায়গা। মিথ্যা বলছি নাকি? নিজের বউটা পর্যন্ত নিয়ে যায়। আল্লাহ সামাদ, ইন্না লিল্লাহ। আল্লাহ তুমি হেদায়েতের মালিক, আল্লাহ না হলে তাদের তুমি ধ্বংস করে দাও, বলেন আমিন। আমাদের দেশে এই হলো সবচেয়ে দামি ইসলাম। এবার একটা কথা, আপনার মনে হতে পারে যে আচ্ছা, কোন দল ক্ষমতায় গেলে এই শিরিক বন্ধ হবে? এটা কি মাথায় আসে না আপনাদের? কোন দল ক্ষমতায় গেলে শাহজালালের ডেক পূজা হবে না, খান জাহান আলীর কুমির পূজা হবে না, তারপরে বায়েজিদ বোস্তামির মাজার পূজা হবে না, লালনের মন্দিরে গাঁজা চলবে না, এগুলো ঠেকাবে কে? এটা আপনাদের মাথায় আছে কিনা? একটু কথা বলেন। আছে? এটা কি মন চায় যে বাংলাদেশে এমন একজন ক্ষমতায় যাক, দিয়ে এগুলো বন্ধ করে দিক? এটা চান কিনা? আল্লাহর কসম এক, আল্লাহর কসম দুই, ওয়াল্লাহি আল্লাহর কসম তিন, বর্তমানে যারা রাজনৈতিক দল, সেটা ইসলামের নামে হোক আর ইসলাম ছাড়া হোক, যে কোনো লোক ক্ষমতায় গেলে ওর বাবার ক্ষমতা নাই শাহজালালের মাজারের বিরুদ্ধে কথা বলে বাংলাদেশে টিকে থাকে, ভোট পায় না, সুযোগ নাই। এই দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট নিয়ে সংসদে যেতে গেলে সিলেটের শাহজালালের মাজারকে ভালো বলতে বাধ্য। ওখানে যদি কোনো গড়িমসি করেন তাহলে সিলেটের 4টা আসন আপনি হারাবেন। আপনি বিবাড়িয়াতে গিয়ে যদি তাহেরিদের মাজার পূজা সম্পর্কে ঘোষণা দিয়ে যান টুপিওয়ালা হুজুর ইসলামিক দল নাম দিয়ে, যে আমি যদি ক্ষমতায় যাই আমি এই কোনো পাকা কবর উঁচু কবর রাখবো না, কারণ এগুলো ইমান হারা করে, ওই লোকটা ওই আসনে ভোট পাবে না। কারণ ওনাকে যারা বেশিরভাগ লোক ভোট দিলে উনি সংসদে যাবে, সেই জায়গার 90% হলো মাজার পূজারী বিবাড়িয়া। উনি যদি চট্টগ্রামে খালি একবার মুখ দিয়ে বলে যে মিলাদ পড়লে কিন্তু অন্যায় হবে, মিলাদ পড়েন না, মিলাদ পড়া বেদাত, এই কথা বলে বাংলাদেশের কোনো ইসলামী দল একদিন কিয়ামতের আগ পর্যন্ত ক্ষমতায় যেতে পারবে না। কারণ ওখানকার ইসলাম মানেই হলো মিলাদ পড়া, মাজার পূজা করা। আমার ভাষা বোঝেন না? আমি একদিনই খুতবাতে এসেছি, আমার কথাগুলো রেকর্ড হচ্ছে, মনোযোগ দিয়ে শুনবেন যে আমি জাতির জন্য কিছু করতে পারলাম কিনা। ইনশাল্লাহ আমি ফাঁকিবাজি করে সময় কাটাবো না, কারণ জুমার খুতবার সময়টা থাকে খুব লিমিটেশন, খুবই সামান্য সময়। এর ভিতরে আমরা চেষ্টা করব জাতিকে সঠিক ইসলাম বোঝানোর। ইনশাল্লাহ পড়েন, ইনশাল্লাহ পড়েন, আল্লাহ তুমি কবুল করো, আমিন। আর মাঝখানে একটা কথা বলে দেই, আপনার সামনে জায়গাটা একটু পূরণ করে বসবেন, যাতে পরবর্তীতে যারা আসবে আপনাকে ডিঙিয়ে আসতে না হয়, তারও কষ্ট আপনারও কষ্ট। একটু এই বিষয়টা একটু খেয়াল রাখবেন ভাই, আমি বারবার বলবো না। আচ্ছা, এখন তাহলে কি করা যায়? এই দেশে ইসলাম তাহলে এখন আমরা কেমন কি করব? তাহলে সেই ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের কথার মতো বলতে হয়, তিনি একজন হানাফি বিদ্বান ছিলেন। মিথ্যা না সত্য বলছি? তিনি একজন হানাফি বড় বিদ্বান ছিলেন। তিনি বলছিল যে আমাদের 2টা সুযোগ আছে। এক হলো সমস্ত দিনদার ভালো মানুষ গলায় দড়ি নিয়ে মরে যাওয়া, আর 2 নাম্বার হলো প্রত্যেকটা মানুষের কাছে তাওহীদের দাওয়াত পৌঁছানো, কোরআন পড়ানো, তাফসির বোঝানো, হাদিস বোঝানো, দিন বোঝানো, আকীদা বোঝানো, তাওহীদ বোঝানো, মানহাজ বোঝানো, এই সমস্ত ব্যাপারে বেশি বেশি দাওয়াতি কাজ করা। যখন মানুষ তার আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা নেবে, নবী সম্পর্কে সঠিক ধারণা পাবে, আমল আকীদা শুদ্ধ করবে, তখন এই জাতির অধিকাংশ হয়ে যাবে সঠিক ইসলামের, ইনশাআল্লাহ। নইলে তাকবীর দিয়ে ব্যানার নিয়ে রাস্তা অবরোধ করে গাছ কেটে হই হুল্লোড় করে কিছু মানুষ মরবে, ইসলামের কোনো উপকার হবে না। কেন? কারণ এই সিস্টেমটা চালাই হলে ইহুদি খ্রিস্টান। আমার ভাষা বোঝেন নাই? এই পদ্ধতিটা চালায় কে বলেন একটু মুখ দিয়ে? ইহুদি খ্রিস্টান। সারা জীবন রাষ্ট্রপ্রধানরা ইসলাম প্রচার করতে পারবে না, করে নাই, তারা ক্ষমতা প্রচার করছে। ইসলাম প্রচার করেছে হলো আলেম ওলামা। মুসলমান, কোন মাযহাবের লোক আপনি এই মসজিদে, এটা আমার জানার কোনো দরকার নাই। এলাকা কোথায়, বাড়ি কোথায়, খাটোনা লম্বা, কালোনা ফর্সা, কোন মাদ্রাসায় পড়েছেন, এইটা জানার দায়িত্ব আল্লাহ আমাকে দেন নাই। যেহেতু মসজিদে চলে এসেছেন, এই ফাতেমা জামে মসজিদ, আপনি আমার একজন মুসলমান ভাই, এটাই আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। কিন্তু আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা, আপনার কাছে আমার জিজ্ঞাসা, প্রত্যেক মুসলমানের অন্তরের এটা চাওয়া কিনা যে আল্লাহর কোরআন হাদিস দিয়ে গোটা দেশটা চলুক? এইটা চাওয়া নাই কার? বলেন তো দেখি। প্রত্যেকটা মুসলমানের এটা অন্তরের চাওয়া যে আল্লাহ আমার সমাজ, পরিবার, রাষ্ট্র সবকিছু ইসলাম দিয়ে চলুক, চান কিনা? কিন্তু এখন যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি, আপনাকে যে আমি সেই দলের মনে করে ভোটটা দেব, আপনি কি মাথার ভিতরে ঢুকলো? আপনি আমাকে বলেন যে কোন ইসলাম আপনি কায়েম করবেন এই দেশে, আমাকে একটু বলেন, আমি মেনে নেব। মুসলমান, এই দেশের সবচেয়ে সঠিক ইসলাম যারা মানার চেষ্টা করে, তারাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আহলুল হাদিস, ইনশাআল্লাহ।
অথচ বাংলাদেশের হিসাবে সবচেয়ে তারা সংখ্যা কম। মিথ্যা না সত্য? সবচেয়ে কম। তাহলে আপনি কি মনে করেন যারা সঠিক ইসলাম চায় এই সমস্ত লোকও যদি একমত হয়েও যায়, তবুও কি সংসদে আপনি সঠিক ইসলাম কায়েম করতে পারবেন? আমার কথা মন্তব্য বুঝে বলবেন। তার মানে ভাই, এইভাবে বিচ্ছিন্ন ভাবে হবে না, আপনাকে প্রচুর পরিমাণে দাওয়াতি কাজ করতে হবে। এত ভয় পাচ্ছেন কেন? খালি কিছু কিছু লোক, মুনাফেক টাইপের লোক বলে তোমরা খালি নরম কথাই বলো, সারা জীবন খালি দাওয়াতি দাও, আমরা সংসদে যাব কবে? মুসলমান, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। নবীর সাহাবীরা পর্যন্ত, নবীর কওম পর্যন্ত মার খেতে খেতে এক পর্যায়ে বলল, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে পাবো? যুদ্ধে মার খাই, রাস্তায় মার খাই, পরিবার মারে, বাপ মারে, চাচা মারে, দাদা মারে, আর মার কতদিন খাবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল বলেছেন ধৈর্য ধারণ করো, একদিন আল্লাহর সাহায্য আসবেই। তবে কবে আসবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার বলতে পারবো না। তিনি হলেন সাহায্যের মালিক। তাহলে আমার কাজ হলো দাওয়াতি কাজ করা। আপনারা রুগী পান না কেন? আমার লজ্জা করে। আপনারা মুসলমান কাদের হিসাব করেন? আমাদের দৃষ্টিতে যিনি সালাত আদায় করে না তিনি কাফের। আমাদের দৃষ্টিতে যিনি কোরআনের আয়াতকে বিকৃত করে, কোরআনকে মান্য করে না, তিনি অমুসলিম, কাফের। আমাদের দৃষ্টিতে যিনি বলে আল্লাহ কলবে, আল্লাহ সব জায়গা আছে, তিনি মুসলমান না। আমাদের দৃষ্টিতে যেই লোকটা আমার নবীকে নিয়ে কটূক্তি করে তাকে আমি মুসলিম মনে করতে পারি না। আমাদের দৃষ্টিতে যারা সাহাবায়ে কিরামকে গালিগালাজ করে, যার জানাজা দেওয়ার জন্য বাংলাদেশ থেকেও রওনা দিচ্ছে, অলরেডি চলে গেছে, এই জাহান্নামের কুকুর, কিলাবুন নার, এদেরকে আপনি মুসলমান মনে করেন, কিন্তু আমাদের দৃষ্টিতে তারা অমুসলিম। আবু বকর সিদ্দিককে যারা মা তুলে গালি দেয়, আম্মাদান আয়েশাকে যারা গালিগালাজ করে, যারা তাদের কুকুরের নাম রাখে আবু বকর, ওমর, উসমান, যারা টয়লেটের পাপোশের উপরে লিখে রাখে ইয়া আবু বকর, ইয়া উমার, তাদেরকে আপনি মুসলমান মনে করে তার জানাজা তো 4 মাস আগে দিয়েই দিছেন। ওই জাতি মানুষকে আমরা মুসলিম মনে করতে পারি না। জগৎ বিখ্যাত বড় বড় বিদ্বানদের কথা, ইহুদি খ্রিস্টানের থেকে এই রাফেদি শিয়ারা বেশি বড় অমুসলিম, বেশি দুশ্মন ইসলামের। কারণ অন্যান্য অমুসলিমরা আমাদের ধর্ম নিয়ে এত বেশি গালিগালাজ করে না এই শিয়ারা যত করে। অথচ বাংলাদেশে 90% উপরে শিয়া প্রেমী, যা আমরা ইরান আর আপনার হলো ইরান আর আমেরিকার যুদ্ধ না লাগলে বুঝতে পারতাম না। কোন মুসলমানের বাচ্চা আমেরিকার পক্ষ নিতে পারে না, এই কথা যেমন সঠিক, তারা ইসলামের দুশ্মন এটা যেমন ক্লিয়ার। কোন মুসলমানের বাচ্চা রাফেজি শিয়ার পক্ষ নিতে পারে না, কারণ তারা ইসলামের সবচেয়ে বড় দুশ্মন। কে এই কথা বলবে বলেন? এখন জবাব দেন, কে বলবে? সবাই তো জান্নাতে ঢোকা দিচ্ছে, কারবালায় চলে যাবে জানাজা দিতে। জাহান্নামের কুকুর তারা, কিলাবু আহলিন নার। কোন বাপের বেটা দাঁড়ায় হাত তুলে বলেন আমি শব্দটা কোথায় পেলাম? আমি বাপদাদা থেকে বানিয়ে আনি নাই কথাটা। যারা সাহাবায়ে কিরামদেরকে গালিগালাজ করে, এতদূর যাচ্ছেন কেন? মোহাম্মদপুরে চলে যান, ঢাকা গিয়ে দেখেন যে মুসল্লির থেকে ইমামের জায়গা দাঁড়ানোর হলো একটা কবর কাটা। তাদের সেজদার সামনে একটা মাটির দলা থাকে, কারবালার মাটি। তাদের বইতে লেখা 1 কোটি কাবার মাটির থেকে, কাবাব থেকে কারবালার একটা মাটির মূল্য বেশি, কারণ ওখানে হোসাইনের রক্ত পড়ছে। তার একজন লোককে কালেমা পড়ানোর সময় বলে, তুমি যদি আয়েশার উপরে লানত না দাও তাহলে তুমি মুসলমান হতে পারলে না, পরে নাউজুবিল্লাহ। আর তাদেরকে আপনারা মুসলমান মনে করেন, যারা তাদের টয়লেটের প্যানের উপরে লিখে রাখে ইয়া আয়েশা, নাউজুবিল্লাহ মিন যালিক। আপনি কি বলতেছেন এগুলো? তাদের সালাত নাই, হজ নাই, যাকাত নাই, তাওহীদ নাই, আকীদা নাই, মানহাজ নাই, কন্ট্যাক্ট ম্যারেজ করে। গোটা ইরান অধিকাংশ পতিতালয়ে ভরে গেছে। জারজ, কন্ট্যাক্ট ম্যারেজ নাম শোনেন নাই? মুতা বিবাহ নাম শোনেন নাই? কিছুই জানেন না। মুতা বিবাহ বোঝেন? মানে আমার একটা মেয়েকে ভালো লাগছে, আমি বললাম যে 3 মাসের জন্য তোমার সাথে আমি থাকবো, একদম ভেঙে বলতেছি কথা, তোমাকে আমি 20,000 টাকা কাবিন করলাম। মেয়ে যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে বিয়ে হয়ে গেছে, নাউজুবিল্লাহ পড়বেন না? এই কন্ট্যাক্ট ম্যারেজকে যদি শিয়ারা বৈধ না মনে করে, তাহলে আমাকে কোন একদিন ধরে নিয়ে এসে মসজিদে বাঁধিয়ে রাখবেন। আর এর থেকে বড় কথা হয়, এইরকম একটা কুকুর মারা গেল, সারা পৃথিবীর মুসলমানের কাঁপনি শুরু হয়ে গেল, কি হারালাম রে। অথচ কাবার ইমাম কালকে মরে যাক, এই মুসলমান জাতি ঠিকই পাবেন, আমি দায়িত্ব নিয়ে বলতেছি। মুসলমান, শেখ বিন বাজ মারা গিয়েছে, বড় বড় বিদ্বান মারা গিয়েছে জমিন থেকে খুব কাছাকাছি সময়। এই সমস্ত খারেজিরা জীবনে একটা পোস্ট পর্যন্ত দেয় নাই। আর ওদের মিত্র এই শিয়া খারিজি যখন রাফিদি মারা যায়, তখন কান্নাকাটি করে বাংলাদেশ থেকে গায়েবানা জানাজা পড়ে। কোথায়, কার কাছে দিন প্রচার করব, কার কাছে ইসলাম প্রচার করবো? আপনি বলেন, আমি শুনি। কি ইসলামটা প্রচার শুনতে চান? এই দেশের লোকের ক্যান্সার,
তাকে আপনি জোর করে একটা নাপা ধরা দিচ্ছেন হাতে, বুঝলাম না কথা। সুবহানাল্লাহ বললে নেকি হয়, কে অস্বীকার করলো? সুন্দর করে ওযু করে সালাত আদায় করলে গুনাহ ক্ষমা হয়, কে অস্বীকার করছে? টাকনুর উপরে কাপড় পরলে এটা বাধ্য ফরজ, নিচে পড়লে জাহান্নামে যেতে হয়, কে অস্বীকার করছে? কিন্তু এগুলো যেগুলোর উপর বেসিস করে ইমান, বাঙালির সেই ইমানটাই তো নাই, তাহলে আমি কিসের ওয়াজ করতেছি? আমি তার মূল ফাউন্ডেশন হলো তার আকীদা, এইটা তার শুদ্ধ না, তাকে আপনি কি ওয়াজ করাবেন আর কি শোনাবেন তাকে? গোটা দেশ শিয়া ভরে গেছে, নামের পরে হোসাইন, নামের পরে আলী, নামের পরে হাসান, এত সুন্দর একটা নাম, নামের পরে একটা হাসান। আরে হাসানের দোষ বলি নাই, কিন্তু তোমার নামটাই, পদ্ধতিটা আসলো কোথা থেকে জানো? এই উপমহাদেশ একটা সময় শাসন করেছে হলো শিয়া। এই বাংলাদেশ, এই শিয়া প্রভাবটা এখনো মুসলমানদের ভিতরে রয়ে গেছে। একজন মুসলমানের এটা মনে হলো না আহলে হাদিস ছাড়া, যে আচ্ছা, যেই লোকটা আবু বকরকে গালিগালাজ করে, যেই লোকটা বলে কোরআন বিকৃত, যেই লোকটা বলে যে সঠিক কোরআনটা উসমান পুরা দিয়ে গেছে, এই লোকটাকে আমি মুসলমান মনে করে দোয়া করি কিভাবে? এই লোকটা খুঁজে পাচ্ছি না, লজ্জা। কথা বুঝতেছেন? যেমন সিলেটের মাটিতে গিয়ে, চট্টগ্রামে গিয়ে, বিবারিয়াতে গিয়ে, আরো বেশ উত্তরবঙ্গের কিছু এলাকা আছে, সেখানে গিয়ে মাজারের বিরুদ্ধে কথা বললে পরিস্থিতি যেমন জটিল হয়, আমাদের মুসলমানদের সামনে সাহাবায়ে কেরামের মর্যাদার ব্যাপারে কথা বললে তারারও রাগ হয়। অথচ তারা জানে না সাহাবায়ে কেরামের মর্যাদা কত বেশি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, মহান আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ পড়েন। লা তাসুব্বা সাহাবী, খবরদার আমার কোন সাহাবীদেরকে গালিগালাজ করো না। আপনি কার সাথে কি কথা বলেন? জীবনে একবারও যদি এই খমেনি আবু বকর সিদ্দিককে গালিগালাজ করে থাকে, আপনি মূল্যায়ন করলেন কিভাবে, ভালোবাসলেন কিভাবে? আমাকে বলেন, আমি মেনে নেই। জীবনে একটা দিন যদি উমার সম্পর্কে কটু মন্তব্য করে থাকে, আপনি কিভাবে তার জন্য কল্যাণের দোয়া করেন? আপনি কার সাথে কি যুক্তি দিচ্ছেন? এ দেশে সব চলে। কিছুদিন আগে দেখেছেন হিল্লা বিবাহ একটা সেন্টার খোলা হয়েছিল, দেখেন নাই? সবাই আমার দিকে তাকান, আমি কথাটা বোঝায় বলি, এটা ইশারা করে যাতে বুঝতে সহজ হয়। যেই বিবাহর ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে বলে গেছেন, মুহাল্লা ওয়াল মুহাল্লালা লানাতুল্লাহ, যাকে হালাল করা হয় এবং মুহাল্লিল উভয় আল্লাহ লানত প্রাপ্ত, এরা হলো ভাড়াটিয়া পাঁঠা। তার মানে রাগের মাথায় আমি এক বৈঠকে 3 তালাক দিয়ে দিলাম। আমাদের মাযহাবী ভাইদের তো অসুবিধা নেই, শুয়ে পড়ে মারি দেশে 3টা হয়ে গেছে তালাক, অসুবিধা নেই। যদি বউটা ফেরত নিতে চায় তাহলে গোপনে গোপনে আহলে হাদিস হয়ে যায়, বলে না ওদের মাসালাই ভালো, তখন আহলে হাদিস হয়। কয় এক বৈঠকে যতই দিক 1 তালাক হয়, কি বানায় বলতেছি? আর যারা দেখে যে না আহলে হাদিসের কাছে যাওয়া যাবে না, তখন তার একটা পাঁঠা খোদে, পাঁঠা, তার কাছে গিয়ে বলে যে আমার বউটা তোমার কাছে রাখবো, তুমি সহবাস করো, বীর্য ভিতরে দিও না, এরপরে ছেড়ে দাও, পরে আমি নিয়ে নেব। দলিল হলে যে গাজীপুর, গত কিছুদিন আগে আল্লাহর ঘর মসজিদের পাটাতনের সিঁড়ির উপরে একটা মহিলাকে সহবাস করে তার স্বামীর কাছে ছেড়ে দিয়েছে একটা হুজুর। মিথ্যা বলছে নাকি? 2-1 জন সাক্ষী দেন না কেন? হাত নামান, হাত নামান, হাত নামান। মাশাআল্লাহ, দেখেছেন? এই তো হুজুর। তা আমাদের বক্তব্য কি কারণে করা হয় বোঝেন না? আমাদের বক্তব্য এই সমস্ত টুপিওয়ালা জ্বালাপোড়া শুরু হয় কেন আপনি বোঝেন না? এরা কি মানুষ? আল্লাহর ঘর মসজিদে একটা মহিলাকে সহবাস করতেছে কেন? মুহাল্লিল করে দিচ্ছে, হালাল করে দিচ্ছে। এইরকম নোংরা নীতি 2025 সালে 26 সালে এখনো পর্যন্ত চালায়। এই জাতির কিভাবে বিবেক হবে? এই জাতি কবে সঠিক ইসলাম পাবে? এখন এই ইসলামে আমাদের দেশে চলবে? আপনি কার কাছে বিচার চাচ্ছেন? ও সরকার, ও অমুক, ও আমার বিরোধী দলীয়, ও আমার অমুক হুজুর, আপনি আমাদের জন্য কিছু করেন। শাহজালালের মাজারের ড্যাক চলে গেল, ওই অমুক হয়ে গেল, কিছু ঠেকাতে পারবেন না। কারণ শাহজালালের কাছে গিয়ে এইভাবে না করে, দোয়া না নিয়ে আপনার হুজুরও এমপিতে খারাতে পারতেছে না। ওখানকার ধর্ম এটাই। রাগ করতেছে মনে হয়, ওটা ওইটাই। রাজবাড়ি গেলে কাদেরিয়া তরিকার বিরুদ্ধে কথা বললে সে ভোট পাবে না। মাশাআল্লাহ, সুন্দর। রাজবাড়ি নাম শোনেন নাই? রাজবাড়ি নাম শোনেন নাই? রাজবাড়ি একটা জেলার নাম, কথা বুঝে বলবেন। এই রাজবাড়ি, পাংশা, ফরিদপুর এবং বেশ কিছু এলাকা নিয়ে ওখানে কাদেরিয়া তরিকা নামে একটা তরিকা আছে। সেই তরিকার অফিসিয়াল আকীদা, ভাই সাক্ষী দিবেন যদি জানা থাকে, ওয়াজের ভিতরে বলতেছে আল্লাহ যখন উপরে তখন আল্লাহ আহাদ, আর আল্লাহ যখন মাটির উপরে তখন আল্লাহ মুহাম্মদ। একটা সোতা খোলে নাই, একটা সোতা তাকে বাঁধে নাই, একটা সোতাও তাকে পিটালো না। সবাই বলতেছে আল্লাহু আকবার। এটা হলো রাজবাড়ির ইসলাম।
এখন ওই জায়গায় যদি কোনো টুপিওয়ালা এমপিতে খাড়ায় যে আমি একটা হুজুর মানুষ, আমি দেশে ধর্ম কায়েম করব, ওর বাবার ক্ষমতা নাই রাজবাড়ির কাদেরিয়া তরিকার বিরোধিতা করে ভোট পায়, ওখানে গিয়ে বলতে হবে তোমরা খুবই ভালো, আমরা তোমাদের বিরোধিতা করি না। আমাদের দেশের কিছু ভণ্ড টুপিওয়ালা আছে আমার থেকে 4 গুণ উঁচু টুপি মাথায়, এরা দেখবেন মাঝে মধ্যে ঠান্ডা ওয়াজ করে, বলে কি আমরা সব পীরের বিরোধিতা করি না, হক্কানি পীরের বিরোধিতা আমরা করি না। হক্কানি পীর আবার কিরা? হক্কানি পীর কিসের? পীর যদি হক্কানি হবে তো কান ধরে তওবা করে কবে অটো চালাতো, রিক্সা চালাতো, ধান লাগাতো। অন্তত এগুলো করলে হালাল যদি মান সম্মান যায় না, ধর্ম বিক্রি করে মানুষকে মুরিদ বানায়, ইসলাম বিক্রি করতো না। আপনারা কি বলেন? আমাদের দেশের এই সমস্ত কিছু ঠান্ডা হুজুর, রাজনৈতিক হুজুর, তারা মানুষকে বলে খবরদার তোমরা আমাদের ভুল বোঝো না বাবা, আমরা সব পীরকে বিরোধিতা করি না, হক্কানি পীর বাংলাদেশে আছে। কিডা? চরমোনাই নাকি? কে সে? কে? কোন নাম বলেন? কোন পীর? এই দেশের সবচেয়ে বেশি জনপ্রিয় যে পীর সে অমুসলিম। কে? আমি তা বলি নাই, কিন্তু অমুসলিম। ডাইরেক্ট সে প্রকাশ্যে আমার আল্লাহকে নিয়ে কটু মন্তব্য করে, পরে নাউজুবিল্লাহ। ডাইরেক্ট সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করে। আমার মোবাইলে 11টা সেভ করছে, আসছে, এগুলি বলবো না, ওটা এমনি আপনারা জানেনি। ডাইরেক্ট তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতেছে সবকিছু করতে কি আল্লাহর অনুমতি লাগে? তার হিসাব কিতাব আন্দাজ নাই। নতুন নতুন জিকির ডেলিভারি দেয়, সে যখন জিকিরে টান দেয় পুকুরের পানি চলে আসে তার কাছে, মাছ নাড়াচাড়া করে। এই সমস্ত ভণ্ড, এই সমস্ত বেদাতি, এই সমস্ত মুশরিক বানানোর কারখানা, তাদেরকে বানাচ্ছে হক্কানি পীর। কারণ তাদের মুরিদের সংখ্যা এত বেশি, এক বৈঠকে তারা যদি মনে করে এই হুজুরকে ভোট দেব না, তাহলে উনি এমপি হবে না। সাবধান, দিন শেষে আপনাকে ফিরে আসতে হবে কোরআন এবং হাদিসের দিকে। একটু বলেন মুক্তি কোথায়? কেন আপনার হুজুরি মুক্তি বলছিল যে আমি জামাতের ইসলামের থেকে আলাদা হলাম এই কারণে যে ওদের সাথে মিলিয়ে আমি যাব কি কারণে, অলরেডি আমি 143 আসনে এ গ্রেড পাইছি, বলছিল নাকি? 143 আসনে এ গ্রেড পায়, তার মানে সেই লোকটার প্রধানমন্ত্রী ঠেকাতে পারে কেউ? লাস্টে এই গরু তার নিজের আসনেই হারেছে। ঠেকান, এখন কিভাবে ঠেকাবেন আপনি? কোন ইসলাম চান এটাকে সিদ্ধান্ত নেন। আজকে আমার জুমার খুতবার বিষয়, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কোন ইসলাম চান যে সংসদে কায়েম হোক? কোন ইসলাম? এটা মুখ দিয়ে বলেন। জবাব নাই, আমি জানি জবাব নাই। সমস্ত টুপিওয়ালা যদি কালকে এক হয়ে যায়, এর নাম হবে জগা খিচুড়ি, এতে কোনো কল্যাণ নাই। কেন? একটা গ্লাসের ভিতরে সামান্য একটু চরমোনাই, হালকা কুসুম দানা তাহেরি, আরো কয়েক দানা সুন্নি, তারপরে আটরশি, মাঝবান্ডারি, সামান্য কিছু আহলে হাদিস, সব তরিকে এক জায়গায় করে আমরা একটা গ্লাসের ভিতরে দিয়ে একটা ঘটন মারিয়ে দিলাম। ভালো হলো না ভাই? আমরা বললাম যে আমরা হুজুরে এক হয়ে যাবো, আমরা আর ঝগড়া করবো না। কি লাভ হইলো? কোনো লাভ নাই। কারণ ফজরের নামাজে যদি এই সিদ্ধান্ত নেয় জোহর পর্যন্ত ঐক্য টিকবে না। জোহরের সালাম ফেরানোর পর একদল বলবে মরা স্বীকার করবো, তাও তোর মুনাজাত করবো না তোর সাথে। একদল একামতে ভুল ধরবে, আর একদল বলবে আমার পীর সাহেব হলে এই দিকে, আমি এই দিক বসে ওদিফা করবো, আর একদল তা মানবে না। কোনোভাবেই মেলে না। যতদিন না পর্যন্ত কোরআন হাদিসের সাথে ঐক্য না হবে, ব্যক্তি ব্যক্তি ঐক্য করে কোনো লাভ নেই। যদি আমাদের দেশের সব হুজুররা এক হতো, ইসলামের উপকারের থেকে ক্ষতি বেশি হতো। কেন? এক হওয়া হলো কোরআন হাদিসের সাথে, ব্যক্তির সাথে ঐক্য হওয়ার কথা বলে নাই আল্লাহ। আল্লাহ বলেছে আকীদা কোরআন হাদিসের সাথে ঐক্যবদ্ধ হও, তাওহীদের সাথে একতাবদ্ধ হও, কোনো হিংসা বিদ্বেষ করো না। কিন্তু আমরা মনে করছি কি, আমরা কয়েকটা হুজুর মনে হয় এক জায়গা হলেই এই দেশে সব হয়ে যাবে। আরে বাবারে, সব যদি আমরা এক জায়গা হয়ে যদি সংসদে একটা টুপিওয়ালাকে পাঠাতামো, আল্লাহর কসম মিছিল করে আর এক টুপিওয়ালাই তাকে 15 দিন পর নামা দিত। জি, এই 4 মাস থাকতে পারতো না। কেন? চরমোনার লোক বাইতুল মোকাররম দখল করে বলতো আমাদের খতিব যদি চরমোনাই পন্থী না হয় তাহলে আমরা দেশ অচল করে দেব। ঠেকান এখন কি? ঠেকান এখন কিভাবে ঠেকাবেন? আমার বরিশালে কি আমার এই জায়গায় আমার নিয়মের বাইরে যদি কেউ চলে তার অসুবিধা আছে। আরেক দল বলতো রাষ্ট্রীয়ভাবে মিলাদকে সুন্নাহ ঘোষণা করা হোক, বাধ্য করা হোক। যেভাবে ওই যে একটা পলাতক মৌলবী আছে কফিল উদ্দিন গাফেলি, নাম শুনছেন? আরে কি কয়, শোনেন নাই? এই দেশের ধর্মে কুত্তায় মুখ দিছিল, এই দেশের ইসলামে কুত্তায় মুখ দিছিল। তাই তার মতো একটা লোক ইসলামিক ফাউন্ডেশনের মতো এত বড় জায়গার গভর্নর হয়েছিল, বোঝেন না মনে হয় না? সেই লোক বলছিল যে ও ওয়াহাবিরা রেডি থাকো, অচিরেই যদি আমরা ক্ষমতা পাই এই দেশে ঈদে মিলাদুন্নবী পালন করা ফরজ করে দেব। কোন একটা হুজুর যদি মিলাদ না পড়ে তার মসজিদে চাকরি থাকবে না। ভুলে গেলেন নাকি ওয়াজ? কি ব্যাপার? হ্যাঁ মনে আছে তো, বুঝছি, আমি তাও সাক্ষী নিচ্ছি। মনে আছে আপনাদের?
সে হুজুর কোথায়? তো ওই হুজুর আবার বলতো যে যে মিলাদ পড়বে না তার বউ তালাক। ঠেকান এখন কিভাবে? আর এনায়েতুল্লাহ আব্বাসী বলতো তোরা সবই কাফের, আমি হলে একা মুসলমান। এখন ঠেকান। তার মানে এই ঐক্যর নাম হলো কিছু সয়াবিন তেল, পেট্রোল, পাম অয়েল, নারকেল, কিউট, এই সমস্ত তেল এক জায়গায় মিশে একটা ময়লা বানানো, এর কোনো লাভ নাই। আর প্রত্যেকেই যদি বলতো ও মঞ্জুরুল করিম ভাই, তোমার বাপ আলাদা আমার বাপ আলাদা, তোমার বাড়ি আলাদা আমার বাড়ি আলাদা, তোমার সাথে আমার জীবনে দেখাও যদি না হয় তবু তুমি আমার ঐক্যের ভাই, কোরআন হাদিসের সাথে যদি মিল থাকে ব্যাস। আফ্রিকার জঙ্গলেও যদি কেউ কোরআন হাদিস মেনে চলে তার সঙ্গে মুসাফা করা জরুরি না, একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত মেলানো জরুরি না, জীবনে হয়তো দেখাও না হতে পারে, এরপরও সে আমার অটোমেটিক ঐক্যের ভাই। এর নাম ঐক্য, এর নাম ঐক্য। আমার টাকা নাই জন্য আমি সৌদি আরবে যেতে পারি না, তার সাথে আমার ঐক্য নাই। আমার টাকা নাই জন্য আমি ফিলিস্তিন যেতে পারি না, ওই নির্যাতিত মুসলমানদের পক্ষে আমি ঐক্য না। তার মানে আমাদের দেশের হুজুররা একটা ভণ্ডামি কথা চালু করে দিয়েছে, আমাদের হুজুরে হুজুরে দ্বন্দ্ব এই যদি মিটে যেত তাহলে দেশে ইসলাম আসি যেত। আরে বাবা, কোন ইসলাম সে কথা বলিস না কি কারণে? এটা কি গরু চোরের ইসলাম না কোন ইসলাম? এটা তো কেউ কয় না, খালি সবাই ইসলামের প্রিয়, জীবন দিয়ে দেবে ইসলামের পক্ষে, একটা কথাও কোরআন হাদিস অনুযায়ী মানে না। কথা কি বেশি শক্ত আছে, নরম করে দেবো নাকি? আমাকে যারা দেখেছেন তারা চান যে আমি আমার মতো করেই কথা বলি, আর এই দায়িত্বশীল যিনি আমাকে খুতবাতে নিয়ে এসেছেন তিনিও আমাকে আমার মতো করেই তিনি কথা বলতে দেন। তিনি জানেন যে ভাইকে আমরা তার মতো করেই কথা বলুন। কথা বুঝতেছেন? আমি কিন্তু শুরুতে বলছিলাম যে আপনারা যদি একটু জায়গাটা পূরণ করে নিতেন তাহলে আমাদের ভাইদের সুবিধা হতো, 2 রাকাত সালাত করতে পারতো। আপনি একটু কষ্ট করলে ভালো হয় ভাই। আমরা যখন বসা মানুষ দাঁড়ায় যাব তখন কিন্তু জায়গা বেড়ে যাবে, তাই না? দেখি আল্লাহর নামে একটা তাকবীর দিচ্ছি, লিল্লাহি তাকবীর। ইমানের জজবাটা দেখলাম, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের কবুল করুন, বলুন আমিন। আমরা ওহির ইসলাম চাই। আমার সাথে বলেন, কিসের ইসলাম চাই? ওহির ইসলাম। এই ইসলাম চাইতে গিয়ে আমার মরা পর্যন্ত 5 জন মানুষও যদি আমার পক্ষে থাকে আলহামদুলিল্লাহ, 5 লাখ থাকলেও আলহামদুলিল্লাহ, কেউ না থাকলেও আলহামদুলিল্লাহ। বুঝতেছেন নাকি? এবার আসেন, আমি আপনাদেরকে আজকে প্রশ্ন করছি, এই প্রশ্নের কোনো জবাব দিতে পারবেন না আপনি। সেটা কি? এই বাংলাদেশে আমরা হুজুররা কোন ইসলাম চাই, এর কোনো জবাব নেই, কোনো জবাব নেই। কেন? এবার আপনাকে বলি, 12ই ফেব্রুয়ারি ভোট হয় নাই ভাই? এই ভোট হওয়ার কাছাকাছি সময় 2 মাস 3 মাস আগে আমাদের দেশের অধিকাংশ হুজুরদের যে ওয়াজের গঠন ছিল সেই গঠন কি 12ই ফেব্রুয়ারির পরে কি একই আছে না পরিবর্তন হয়ে গেছে বলেন? হ্যাঁ, বহু হুজুর পল্টি নিয়ে এনেছে, আর আগের ওয়াজ আর পরের ওয়াজ মেলে না। মাঝখানে একটা ইমাম পাইছিল, মুনাজাতে বলতে, আল্লাহ এই ইমাম থাকতে তুমি নির্বাচন দিও না গো মাওলা। সবাই কয় যে আমিন, সবাই খুশি। কি চায় জাতিটা বোঝা যায় না। এটা হলো জোয়ার ভাটার দেশ। কিছুদিন আগে মনে হতো যে এই দেশের টেবিল চেয়ার পর্যন্ত আওয়ামী লীগ, সামান্য একটা ঘটনার পর থেকে মনে হচ্ছে এই দেশে মোট জামাত। এ দেশের এদের কোনো নিজস্বতা নাই, এরা যে কি চায় তা কিচ্ছু বোঝা যায় না। জোয়ার ভাটা। জাকির নায়েককে কাফের বললেও কয় হ ঠিক, আবার আল্লাহর নিয়ামত বললেও কয় হ ঠিক। এ কোনো এদের হিসাব কিতাব নাই। এই জন্য আয়াতটা পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বানী ইসরাঈল 17 নম্বর সূরা, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ইলম ছাড়া কথা বলা যাবে না, ইলম ছাড়া ঠিকও বলা যাবে না। বোঝা যাচ্ছে কিনা? দেখেন ঠিক কাকে বলে। আপনারা তো হাসেন কথা বললে। একটা রানিং জালসা মাহফিলে, ভাই আপনারা যারা অ্যাক্টিভ থাকেন একটু সাক্ষী দিয়ে নিন, একটা রানিং মাহফিলে একটা টুপিওয়ালা বক্তা ওয়াজ করতেছে, ও বাবারা ল্যাংটা দেখে তোমরা তাকে অবহেলা করো না, ল্যাংটার ভিতরেও জিনিস আছে। ল্যাংটা পাগল রহমতুল্লাহ আলাই চাঁদপুরের, ওনার কাছে কিছু হুজুর গিয়েছে দেখা করতে, গিয়ে বলতেছে আপনি কাপড় পরেন না, ল্যাংটা থাকেন কেন? এতে আমাদের বিব্রত হয়, সমাজে অসুবিধা হয়। আসলেই আপনার কারামত কি একটু বলেন, আপনি কাপড় পরেন না কি কারণে আগে বলেন। তখন ল্যাংটা লোকটা তার নিজের লিঙ্গ নিজের টান দিয়ে লম্বা করে নিজের মাথায় পাগড়ি বাঁধলো, বলেন সুবহানাল্লাহ। সবাই কয় সুবহানাল্লাহ। এটা হলো বাংলাদেশ 2026 সাল। লিঙ্গ দিয়ে পাগড়ি বাঁধার ওয়াজ শোনেননি আপনারা কেউ? কি করবেন বলেন? কোনো জবাবদিহিতা নাই, কোনো জবাবদিহিতা নাই। অটোওয়ালার প্রতি যেমন আমরা কঠোর,
গার্মেন্টসের একজন শ্রমিকের ব্যাপারে যেমন আমরা কঠোর, স্ত্রী তরকারিতে একটু লবণ বেশি দিলে তার ব্যাপারে যেমন আমরা কঠোর, এইভাবে ধর্ম নেওয়ার ব্যাপারে হুজুরের ব্যাপারে কোনো কঠোর নাই আমরা। হুজুর হলেই সবই ঠিক। আল্লাহু আকবার। একটা প্রাইমারি স্কুলের আয়া, চতুর্থ শ্রেণীর আয়া, যিনি চা গায়ে দেবে, পান আগায় দেবে, আরো ঝাড়ুদার পরিষ্কার পরিচ্ছন্ন করবে, কর্মটা হালাল, সেখানে এসএসসি পাস হলেই হয়। কিন্তু এমএ পাস, ডবল এমএ পাস, হাজার হাজার লোকজন সিভি জমা দিয়েছে যাতে চাকরিটা তার হয় না। বোঝেন না? একটা সরকারি চাকরির আশায় দুনিয়া প্রাইমারি স্কুলে ঝাড়ু দেবে, আর যার উপরে ধর্ম মেসেজ করে, যিনি এই মেম্বারে দাঁড়িয়ে সঠিক ইসলামের কথা মানুষকে বলবে, এই একটা মাজার পূজারী ভণ্ড। এ জাতির লজ্জা আছে? আপনি বলেন আমাকে শুনি, আছে? তা কি ঠেকাবেন? যার উপরে ধর্ম মেসেজ করে তার কোনো জবাবদিহিতা নাই। কেউ বলে না হুজুর আপনাকে আমরা ভালোবাসি, কিন্তু আপনার এই কথাটা জাল হাদিস। আমার জানা মতে এই কথাটা হাদিস না। যদি থাকে তাহলে আমাকে সংশোধন করায় দেন, কোন হাদিসে আছে। দেখবেন ওই ভণ্ড হুজুর এলাকায় তো ঢুকবেই না, আরো ওর বন্ধুদের বলবে যেখানেই যাস জিরানি ঢুকিস না, পুকুর পার দাস না। কোনো জবাবদিহিতা নাই, সবাইকে আল্লাহু আকবার। এই জন্য যা খুশি আমাদের দেশে সেটাই চলে। ইসলাম মুসলমান ভেতরটা ছেড়ে নাই। এই দেশে 90% উপরে মুসলমান, সেই দেশে একটা কুমিরের পক্ষে মুসলমানের বাচ্চা মিছিল করে, কোনো জবাবদিহিতা নাই। ঠেকান। যারা ঠেকাবে, যাদের সংখ্যা বেশি, যারা চায় যে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক, তারা তো মন্দিরে ঢুকে গেছে। ঠেকান এখন কিভাবে ঠেকাবেন? 2% মালায়নের ভোট পাওয়ার জন্য তারা বলতেছে যে তোমরা আমরা তো একই তো রক্ত, তো একই লালই তো রক্ত, মোরা দুইটি ডিমের একটি কুসুম, ওরে ব্রাহ্মণ আসো আমার বুকে আসো। রাজনৈতিক হুজুর যারা আছে তারা আমি রফিক বিন সাইদ আর মন্দিরের ঠাকুরকে যদি একটু বেশ কম মনে করে, তাহলে সে এমপি হতে পারবে না বাংলাদেশে। ভাই বোঝেন না মনে হয়? এক চুল পার্থক্য করা যাবে না। বলতে হবে ভগবান আর আল্লাহ এক, ব্রাহ্মণ আর হুজুর এক। এর নাম হলো গণতন্ত্র। রাগ করতেছেন নাকি আপনারা? আর এটা প্রতিষ্ঠিত করছে ইহুদি খ্রিস্টান এই কারণে, যাতে কোনো একটা রাষ্ট্রে নির্দিষ্ট করে কোনো ধর্ম প্রতিষ্ঠিত হতে না পারে। আর একটু ভাঙিয়ে দেওয়া লাগে জাতির, ভাঙিয়ে দেই। আপনার মেয়ের বয়স 18 বছর 1 দিন। কত 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 কথা বলেন? 18 বছর 1 দিন, হাফ প্যান্ট পরে, স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়ে, একটা বেগানা পুরুষের হোন্ডার পিছনে এই দিক দিয়ে ঘুরতেছিল, তার মুখে ছিল বিড়ি সিগারেট। এই দৃশ্য দেখে তার বাপ বাসা আসার পর পিঠের উপরে মারিয়ে দিয়েছে কয়েকটা বাড়ি, আর বলছে আমি বেঁচে থাকতে তুই এই নোংরামি করতে পারবি না, বাসায় থাক। বাপের কি অন্যায় হয়েছে না ঠিকই হয়েছে? বুঝে বলবেন, ঠিক হয় নাই? তো মেয়ে ব্যথার যন্ত্রণায় দৌড়ে চলে গেছে একটা থানায়, গিয়ে বলতেছে যে আমি আমার আব্বার বিরুদ্ধে মামলা করব, তিনি আমাকে মারছে। কেন? আমি এই 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 কুকাম করছি। মামলাটা আদালতে গড়াইলো। 5 বছর পর যদি মামলার রায় হয়, রায়টা গণতন্ত্র বলতেছে মেয়ের পক্ষে যাবে, মেয়ের বাপের পক্ষে যাবে না, কারণ আজকে থেকে 2 দিন আগে মেয়ে সাবালিকা হয়ে গেছে। আর ইসলাম বলতেছে চামড়া তুলে দাও, এর নাম ইসলাম। জবাবদিহিতা, এর নাম কঠিন। ফাজলামোর জায়গা না। ও যদি সেদে গুজে পর্দা করেও যদি বেশি গহনা করে যদি রূপচক্র বের করে যদি মানুষের সামনে দিয়ে যায়, এই পাপের ভাগিদার বাপ হবে, বড় ছেলে হবে, বড় ভাই হবে। ফাজলামোর জায়গা ইসলাম না। আর গণতন্ত্র বলতেছে না, যেহেতু 18 বছর 1 দিন হয়ে গেছে, এখন তার স্বাধীনতা আছে, ওকে হাফ প্যান্ট পরবে না ল্যাংটা হবে, বাবা সেটা তোমার কাম না, অপরাধী তুমি। এটা হলে বাংলাদেশের ইসলাম। যদি প্রতিষ্ঠিত হয় এই পদ্ধতিতে, তাহলে এই ইসলামই পাবেন, এর থেকে বেশি পাবেন না। রাগ করলেন মনে হয়। খুতবার পরে আবার আপনারা কি সমালোচনা করবেন না যে হুজুর একেবারে সব সত্যি একদিনই বলে গেল। জি, আমি গড়িমসি করে আপনার মন জয় করে পরবর্তীতে কাছাকাছি সময় আবার আসবো, ওটা আমার ভাগ্যের ব্যাপার, তাকদীর। এটা আমাদের মাথায় থাকে না। আল্লাহ আমাদেরকে এতটাই ব্যস্ত রাখে তার দিনের কারণে, আলহামদুলিল্লাহ। তবে যে সময়টুকু আমরা সময় পেয়েছি, আমরা ইনসাফ করে কথা বলবো। আল্লাহ তুমি তৌফিক দাও। জুমার খুতবার প্রথম পর্ব শেষ করছি। বারাকাল্লাহু লানা। আলহামদুলিল্লাহ। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা
রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লান লিল লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম রব্বানা লা তুসিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব রব্বানা আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহ তুমি আমাদের অতীতের ভুল ক্ষমা করো আল্লাহ। আল্লাহ আমরা মানুষ, আমাদের অনেক অন্যায় আছে আল্লাহ, তোমার কাছে আমরা আশাধারী, তুমি আমাদের ক্ষমা করে দাও আল্লাহ। আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে ইমানের উপরে, তুমি তাদের ক্ষমা করো আল্লাহ। আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ, বিশেষ করে মুরব্বী, অনেক বাবাজিরা রুকু সেজদা সঠিক মতো দিতে পারে না, কষ্ট, আল্লাহ তুমি উত্তম শেফা দান করো। যাদের আব্বা আম্মা মারা গেছে তুমি ক্ষমা করে দাও গো আল্লাহ। আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদের নেক হায়াত দান করো আল্লাহ। তাহলে আপনারা এক জায়গার মানুষ কিন্তু এখানে না, কর্মের কারণে এখানে বেশিরভাগ থাকেন। এটা যেগুলো কমার্শিয়াল প্লেস যেহেতু, তাই না? কারোর বাড়ি আমাদের পাবনাও থাকতে পারে নাকি, আছে নাকি? কারোর বাড়ি সিরাজগঞ্জ, কারোর বাড়ি রাজশাহী, কারোর বাড়ি সিলেট, চট্টগ্রাম, বিভিন্ন জায়গার, তাই না? এক জায়গায় কর্মের কারণে আল্লাহর জন্য আমরা খুতবাতে এক জায়গা হয়েছি। আমি যেমন কথা বলে মনে তৃপ্তি পাই সেরকম কথা সিরিয়াস এখন আমি বলি নাই। এই কথাগুলো শুনতে হলে আমি যেখানে সারা বাংলাদেশে একটা খুতবা শুধু মাসে দেই নির্দিষ্ট, আর করি নাই এখন পর্যন্ত, পূর্বাচল 24 নম্বর, ওই জায়গায় খুতবা করাভাবে দিলে অসুবিধা নাই কেন? ওরা ওইভাবেই নিজেদেরকে বুঝে নিয়েছে যে আমাদের মাসের দ্বিতীয় খুতবা মানেই এরকম। তোমার খারাপ লাগলে আমার কিছু করার নেই, আমরা তাকে তার মতো করেই চাই, আমি স্বাধীন মতো কথা বলি। যেহেতু আপনাদের অনেকের কাছে মোবাইল নাই, নতুন এসেছেন, হঠাৎ করে আমার বক্তব্য শুনে মনে হতে পারে বাবা এত কড়া কথা বলে গেল, আসলে আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী, আমি বাইরের কেউ না। আলহামদুলিল্লাহ, আমি চাই এদেশের মুসলমান সঠিক তাওহীদের ভিত্তিতে এক হোক, বলেন ইনশাআল্লাহ। তাওহীদের ভিত্তিতে, কিসের ভিত্তিতে? আমরা ওই ঐক্য চাই না যেই ঐক্য করতে গিয়ে আল্লাহ রাসূলের সুন্নাতকে দাফন করতে হয়। আমরা ওই ঐক্য চাই না যেই ঐক্য করতে গেলে পাকা কবরকে মূল্যায়ন করে কবরের কাছে মানুষ সহযোগিতা চায়। এটা কি চান আপনারা? তাহলে আমরা ওই ঐক্য চাই যেই ঐক্য হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ওই রকম ঐক্য আমরা চাই যেই ঐক্য হবে হলো তাওহীদের ভিত্তিতে। এখন এই যে আমি শুরুতে বললাম যে তাওহীদের মানদণ্ডে 2 ভাগও মুসলমান নাই, এটা বলছিলাম না মনে হয় নাকি? তাহলে অনেকের মন খারাপ হতে হবে, তাহলে আমরা যাবো কার কাছে? সবাই যদি খারাপ হয় তাহলে ভালো কে? আপনারা একটা হাদিস শোনাই, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ভবিষ্যৎবাণী করে গেছে, শুনবেন ইনশাআল্লাহ। তিনি বলেছেন যে তোমরা মন ভাঙো না, পরিস্থিতি যতই খারাপ হোক, যতই মানুষ অন্যায় করুক, আমার উম্মতের একটা দলকে আমার আল্লাহ সর্বদা হকের উপরে রাখবেই। সুবহানাল্লাহ। এখন আমরা এই দোয়া করতে পারি কিনা যে আল্লাহ ওই দলের সঙ্গে আমাদের নামটা তুমি যুক্ত করে দাও, বলেন আমিন। ওই দল করতে গেলে কিন্তু কোনো সিগনেচার লাগে না, আবার এটা ভুল বুঝেন না। এই দল করতে গেলে কারো রুমাল ধরে বলা লাগে না আমি আমার কলব মোতাজিয়া হলাম, আমার কলব দাদা হুজুরের কলব, মাইজি হুজুরের কলব, আদমের কলব, এইভাবে চলে গেল আরো সে মাওলায়। আমাদের এলাকায় হলো জেকেরের নিয়ত আছে, আপনার এলাকায় আছে কিনা জানি না। আমাদের এলাকায় সরাসরি বলা যায় না সুবহানাল্লাহ, তার কাজ আছে। নিজেকে চুপ করে একটু আলো বন্ধ করে মাথাটা নিচের দিকে বসে বসে তারপরে নিয়ত করতে হয়। দাদা হুজুরের নিয়ত, বড় হুজুরের নিয়ত, পীর কাবলার নিয়ত, নিয়ত করে তারপরে বলে লা ইলাহা উপরে, আর ইল্লাল্লাহ বলে কট করে ওঠে, বাম দুধের 2 আঙুল নিচে। আর সরমনেই বলতেছে তোমার বলারই দরকার নাই, তুমি খালি নিঃশ্বাসে টান মারো। দেখছেন না? নিঃশ্বাসে টান মারো, দেখেন নাই? তো ইসলাম এভাবে খণ্ড বিখণ্ড করে। আপনি বসে আছেন যে ইসলামের দুশ্মন হটাও, ইসলামের দুশ্মন নাস্তিক মুরতাদকে হটাও। নাস্তিক কয়জন আছে দেশে? কোন লোকটা আমার আল্লাহকে গালি দিয়ে টিকে আছে এই দেশে সঠিকভাবে বলেন তো দেখি? কোনো না কোনোভাবে তার বিচার হয়েছে। রানিং মন্ত্রী পর্যন্ত পাগল হয়ে রাস্তায় ঘুরেছে নবীকে নিয়ে ব্যঙ্গ করার কারণে, ইসলামকে নিয়ে। আপনি নাস্তিককে হটাতে যাচ্ছেন, নাস্তিক তেমনি বিপদে আছে। এক তাসলিমা নাসরিন সারাটা জীবন সে দৌড়ের উপরে আছে। এই দেশে যদি 200টা নাস্তিক থাকেও ওর বাপকেও নাস্তিক বানাতে পারে নাই, ঘর থেকে বাইর করে দিয়েছে। আর এই হুজুরকে বার করছে কবে? ও হুজুর এদের জেকের বানালেন কেন? আয় হুজুর তাবিজ বিক্রি করে খান কেন? আপনার দাঁতের দিকে তাকানো যায় না? দাঁত হলে তরমুজের বিসি, আপনি সরদা দিয়ে পান খান কেন? এটা আল্লাহর ঘর, আপনি নিজে পবিত্রতা অর্জন করেন, তারপরে মানুষকে পবিত্রতার বক্তব্য দেন। আমরা খবর পেয়েছি আপনি মসজিদের ইমাম, কিন্তু আপনি সরদা দিয়ে পান খান, আপনি তাবিজ কাবজ বিক্রি করে খান। এটা তো বলেন না কোনোদিন। খালি কয়দিন নাস্তিক মুরতাদ বের হয়ে দাও, আরে ও তো এমনি বের হওয়া আছে।
কোন নাস্তিকের বাবার ক্ষমতা আছে আমার একটা মুসল্লিকে নাস্তিক বানায়? এত সহজ, এত সহজ। কিন্তু হুজুর মানুষ মনে চাইলেই একটা লোককে পথভ্রষ্ট করতে পারে কিনা। একটা নিরীহ মুসলমানকে বললে, বাবারে চলো তুমি চলে যাই, কতদিনের জন্য বের হই, যাই হোক, যা তোমাকে একটা বুঝ দিয়ে ছেড়ে দিলাম। বাবা জীবনে তো কত জায়গা দৌড় পারলি রে বাবা, 2টা মুরগি নিয়ে, 7 ঘাটের পানি নিয়ে, 3টা সুতা নিয়ে চল বাবার দরবারে চলে যাই। কাফের বানা নিয়ে আসলো না, একে ধরে নিয়ে দেয়, তা কি এগুলি ঠেকাবে কে? এখন যদি বলেন যে আপনাদের বক্তব্যে লাভ হচ্ছে কি, আপনি কি ভাত মাছ খান না? এই দেশে লক্ষ লক্ষ মানুষের কাছে আমাদের কথা পৌঁছে, হেদায়েতের মালিক আমার বাপও না, আমিও না, কিন্তু কথা তো যাচ্ছে তাদের কাছে। তো গেলে তো আল্লাহ কাউকে পছন্দ করে হেদায়েত দিতে পারেন, ইনশাল্লাহ, পারেন কিনা? অথচ আপনি 2 ঘন্টা বক্তব্য দিচ্ছেন, আব্দুল কাদের জিলানীর বাপ বড়ই খাইছে, তো বড়ই খেলে না পেয়ারা খেলে তাতে আমার কি? খানজাহান আলী একদিন বদনার ভিতরে পানি ঢোকানি চলে গেছে, তো পানি ঢোকালে তাতে আমার কি? এই যে কিচ্ছা কাহিনী, মিথ্যা গল্প, আজে বাদে কিচ্ছা দিয়ে খুতবা, মাহফিল, বক্তব্য ঘন্টার পর ঘন্টায় জাতির সামনে দেওয়া হয়, এতে জাতির কতটুকু লাভ আছে আমাকে একটু বলেন। লাভ আছে? মাশাআল্লাহ, সবাই অ্যাক্টিভ আছেন দেখতেছি। মঞ্জুর ভাই, আপনাদের এই মুসল্লিদের একাগ্রতা, বিনয়ী দেখে আমি আবার খুশি হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। কারণ শুরু থেকে এখন পর্যন্ত একটা শব্দ নাই, আজে বাদে সাউন্ড নাই, অকারণে কেউ কথাও বলে নাই। আমি বিশ্বাস করি এখানে অনেক যোগ্য বড় বড় বিদ্বান এসে সময়ে সময়ে খুতবা দেয়। আমি সবচেয়ে কমা দামি আজকে আইছি, আল্লাহ আমাকে সিরিয়ালে পাওয়াইছে, তাই আমি আইছি। যদি আবার ভাগ্যে কখনো থাকে দেখা হবে, নইলে ছোট দোয়া করবেন না, খবরদার। বলবেন যে আল্লাহ আমাদের এই ভালোবাসা তুমি জান্নাত পর্যন্ত কবুল করো। ছোট দোয়া করবেন না, নিষেধ করে দিলাম। দোয়া করলে যেহেতু আল্লাহর কাছে করবো, ডাইরেক্ট বলবেন আল্লাহ আমি ওনাকে ভালোবাসি, ওনার সাথে আমাকে জান্নাতে আপনি মিলাই দেন। ছোট দোয়া কারোর জন্য করবেন না। আপনি পথভ্রষ্ট লোকের জন্য প্রথমে গজবের দোয়া করবেন না, বলবেন আল্লাহ আমার ভাইটা বোঝে নাই, গোমরা হয়ে গেছে, তুমি আল্লাহ তাকে সঠিক পথে কবুল করো। বুঝতে পারতেছেন? যাই হোক, আমি চাইতাম আমাদের দাঁড়ানো ভাইদেরকে বসায় দিতে, কিন্তু আসলে তাদের একাগ্রতা, তারা কাউকে ডিস্টার্ব করে নাই, তাদের এই বিনয়ী, তাদের এই ধৈর্য, তারা আমাদেরকে ভালোবাসে আল্লাহর জন্য। আল্লাহর কাছে আমি নিজে দোয়া করি, আল্লাহ আমি তোমার বান্দাদের প্রতি খুশি, আল্লাহ তুমি এবার খুশি হয়ে দাও। এই মসজিদটা প্রতিষ্ঠিত করতে গিয়ে আমাদের সম্মানিত প্রিয় ভাই মঞ্জুরুল করিম সাহেবের বাবা, তার পরিবার, আত্মীয় স্বজন, মাদ্রাসা, ফাতেমা জান্নাত মহিলা মাদ্রাসা থেকে শুরু করে যত দিনই কার্যক্রম আছে, আল্লাহ তুমি তাতে বারাকা দাও, এবং তাদের দুনিয়াবিদে ব্যবসা বাণিজ্য আছে তাতে তুমি বরকত দাও, যাতে তাদের হাতে বেশি বেশি টাকা হলে তোমার দিনের কল্যাণ হয়, দিনের উপকার হয়। এই প্রতিষ্ঠান টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, ইমাম হয়ে, মুয়াজ্জিন হয়ে, মুসল্লি হয়ে, সভাপতি হয়ে, কেশিয়ার হয়ে, ইমাম হয়ে, মুসল্লি হয়ে, যেভাবে আমরা জড়িত আছি, আল্লাহ আমাদের তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, আল্লাহর কাছে আমরা দোয়া করি আমাদের মৃত্যুর সময় আমাদের মুখের একেবারে লাস্টের কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে দামি কথা, আপনারা সাদাকা করবেন, প্রতিষ্ঠানে বেশি বেশি সাদাকা করবেন, আল্লাহর জন্য ভালো প্রতিষ্ঠানে দিবেন যেখানে কোরআন হাদিস চর্চা হয়। বেদাতি প্রতিষ্ঠানে দান করা যাবে না, বোঝা কি যাচ্ছে? সেই সাথে আমার কথা স্মরণে রাখতে আপনি বাধ্য না, কিন্তু দোয়াটা করবেন, এটা আমি একটা দাবি করে গেলাম। আপনি দোয়া করবেন যাতে জাতির সামনে আল্লাহ আমাদেরকে বেশি বেশি কথা বলার সুযোগ করে দেয়। কাকে আল্লাহ হেদায়েত দেবে খবর তার আমরা জানি না, তাই না? এখন আমাদের সালাত শেষে আমাদের গন্তব্য অনেক দূরে, সেই কুমিল্লা, তিতাস। এরপরেও খুতবাতে কোনো আন্তরিকতার ত্রুটি আমি রাখি নাই, এতটাও আশা করি নাই যে আল্লাহর ঘরটা পূর্ণ হওয়ার পাশাপাশি তাদের একাগ্রতা, তাদের ধৈর্য, তাদের বিনয়ী, তাদের ভদ্রতা আমাকে মুগ্ধ করেছে। আমি চাই আমাদের এই ভালোবাসা আল্লাহ জান্নাত পর্যন্ত কবুল করুন। আমাদের পরিবার পরিজন যে যেখানে আছে আল্লাহ যেন তাদেরকে হেফাজতে রাখে। আপনারা যারা হালাল কর্ম করেন রুজিতে আল্লাহ বারাকা দিন। আপনাদের পরিবার পরিজনকে আল্লাহ যেন সুস্থ রাখেন। বিশ্বব্যাপী মুসলিম উম্মার যে ফিতনা ভয়াবহ, এই ফিতনা থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। সর্বোপরি আল্লাহর কাছে আমরা আবার দোয়া করি, আল্লাহ সবচেয়ে দামি জিনিস তোমার কাছে সে খুতবা শেষ করছি, তার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা যেন আমাদের মরা পর্যন্ত ঠিক থাকে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।